মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন ভিডিও করার জন্য আমরা বেরিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি সিন্দ্রানীতে পারমদন অরণ্য, বিভূতিভূষণ অভয়ারণ্য, সাধারণত এটা আমরা এই নামেই জানি। তো আজকে আমার সাথে আমার ভাই আছে প্রীতম, ও আমাকে আজকে কিছু সাহায্য করবে। চলুন যাওয়া যাক। ক্ষেতগুলো খুব সুন্দর লাগছে, বরগাছটা অনেক বড়, বড় একটা মেলা। বিষ্ণুপুর থেকে সিন্দ্রানীর রাস্তা। এইমাত্র আমরা ছেড়ে আসলাম এরুলি বাজার। আমরা এখান থেকে যাব আইসমালি, আইসমালি থেকে নাটাবেড়িয়া, নাটাবেড়িয়া থেকে বাদিকে বাজিতপুর হয়ে সিন্দ্রানী। সিন্দ্রানী থেকে আর কিছুটা বেশিক্ষণ না, সিন্দ্রানী থেকে কিছুটা গেলেই আপনার বিভূতিভূষণ অরণ্যর দিকে রাস্তাটা যাবে। চলে আসলাম আইসমালি বাজার। এখান থেকে আমরা যাব নাটাবেড়িয়া, নাটাবেড়িয়া থেকে বাজিতপুর। আমার বেশিক্ষণ লাগবে না, আর এখান থেকে খুব বড় 50 মিনিটের মতো লাগবে যেতে। আমরা এখন আছি নলডুবি বাজারে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভূতিভূষণ অরণ্য পারমদন অরণ্য, এখান থেকে 3 কিলোমিটার। এটা নলডুবি বাজার। আমরা ডান দিকে ঢুকে গেলাম, আর যে রাস্তা থেকে ডান দিকে ঢুকলাম সেটা সোজা চলে গেলে হেলেঞ্চা।
তো আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্যের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মেন গেট, আর এই হচ্ছে আপনার টিকিট ঘর, ঠিক যেদিকে আসলাম তার বাদিকে। আর এই হচ্ছে টিকিট, দুজন আমরা ঢুকছি। তো এখন চার্জটা বেড়ে গেছে, আপনার চার্জটা দেখিয়ে দিচ্ছি। পার হেড এখন 120 টাকা করে, আর ভেতরে যদি আপনি টু হুইলার পার্কিং করেন তাহলে 30 টাকা। আপনার টোটাল চার্জ রেটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, পিকনিক চার্জ কী আছে আপনি দেখতে পাচ্ছেন। আর আশেপাশে রাস্তাটা একদম সামনে খুব একটা ভালো নয়, সামনে দু একটা ছোটো ছোটো দোকান আছে কিছু কেনার। হ্যাঁ, আর হচ্ছে এই হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্যর মেন গেট। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী আছে। গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। তো এই হচ্ছে তার অভয়ারণ্যর শুরু। আর এই হনুমান মহারাজ বসে আছে, আপনি ঢুকলে আপনারা হনুমানটা দেখতে পারবেন। আর সামনে হরিণ আছে। এই হচ্ছে হনুমান মহারাজ। এই যে আরেকজন বসে আছেন। তো এইখানে একটু হরিণ সম্পর্কিত কিছু বিবরণ দেওয়া আছে। আর আপনারা গেট থেকে কিছুটা ঢোকার পরে দেখতে পারবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আবক্ষ মূর্তি, আর ঠিক তার পাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু লেখা আছে। আর এদিকে স্টাফ কোয়ার্টার আছে। ঢোকার পর আপনারা দেখতে পারবেন ডান দিকে জায়গাটা বেশ ভালো, নিরিবিলি, আসলে ভালো লাগবে। আর এখানে কিছুই দেখার নেই, হরিণ দেখতে পাবেন 3টার সময়, এখন আর কিছুই নেই। নৌকো ওই পাশে তো মঙ্গলগঞ্জ, তাই তো? কত নেবেন? দুজন যাবেন 200 টাকা দেবেন। আচ্ছা, যেতে আসতে 1 ঘন্টা, ওখানে 10 মিনিট ঘুরবেন। ঠিক আছে, একটু দেখে নিই, তারপরে আমরা। হ্যাঁ, এখানে এই পাখিটাকিগুলো দেখে নেন, তারপরে বলে দিচ্ছি। নৌকায় ঘুরে যেতে হবে, হরিণ দেখতে পারবেন। আর ওর পাশে মঙ্গলগঞ্জ আছে তো, মঙ্গলগঞ্জ নীলকুঠি। মঙ্গলগঞ্জে আপনার মাড হাউস, মানে মাটির বাড়িতে করে রাত্রে থাকার ব্যবস্থা করছে, তো থাকার ব্যবস্থা করেছে। আবার ওখানে নতুন পার্ক করেছে, এখানে থেকে ভালো জায়গা, ওখানে কোনো টিকিট লাগবে না, ওখানে একদম বিনামূল্যে পুরো ফ্রিতে। এবছর নতুন পার্ক করেছে, আবার ওখানে লোকজন এখানে থেকে আর বেশি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ঘুরে নিই, তারপরে আমরা ওপাশে যাব। আর এটা আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভূতিভূষণ অরণ্যর পাশে ইছামতি নদী। ইছামতি নদীর অবস্থাটা দেখুন। এই হচ্ছে ইছামতি নদী। বিভূতিভূষণ অরণ্যের মধ্যে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক। খুব একটা মেনটেন্যান্স হয় বলে আমার মনে হয় না, ওই সামান্য কিছু বাচ্চাদের দোলনা, ঢেকি এই রয়েছে। তো নেটের ফেন্সিং করে দেওয়া আছে। আর ভেতরের যে জায়গাটা দেখছেন, এই ভেতরে হরিণ সাধারণত দেখা যায়। আর ঠিক ইছামতি নদীর পাশ দিয়ে, এই যে ইছামতি নদীর ডান দিকে আমরা হাঁটছি, তো এখনো পর্যন্ত হরিণ আমরা দেখতে পাইনি। একটু বিকালের দিকে হয়তো হরিণদের দেখা যেতে পারে। আর ওপাশে মাঠ আছে, বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি,
তো কিছুক্ষণ আগে দুটো ছেলের সাথে আপনারা দেখেছেন ভিডিওতে কথা হলো, তারা বলছে নদী ওপাশে নিয়ে যাবে, নীলকুঠি আছে এবং তার জন্য 200 টাকা চেয়েছে, পার হেড 100 টাকা। তো আমি যাইনি এখনো, একটু ঘুরে নিই যে দেখি আরও কিছু কম কোথাও হয় কি না। তো আমি যতদূর জানি একটু দাম দাম করতে হয়, না হলে এরা যা চাইবে সেটাই সঙ্গে সঙ্গে দাও ঠিক নয়। তো নদীর পাশ দিয়ে হাঁটছি, এই সেই ইছামতি নদী। ইছামতি নদী স্রোত হারিয়ে ফেলেছে, আর আমরা পাশ দিয়ে এখনো হেঁটে যাচ্ছি, কিন্তু কোন রকম হরিণের দেখা এখনো পাইনি। ওপাশে বাঁশবন, খুব দারুণ একটা অনুভূতি। বাঁশবন দেখলেই, বাঁশঝাড় দেখলে আমার গুপিকাইন বাঘাবাইনের কথা মনে পড়ে যায় খুব। যদি ভূতের রাজা কিছু বট ঠট দিত, ঠিক সেই রকম মনে হয়। আবার ওখানে হনুমান মহারাজ আমাদের দাঁড়িয়ে আছেন, আসছেন আমাদের দিকে। আপনাদের সামনে এখন যেটা দেখছেন সেটা মঙ্গলগঞ্জের নীলকুঠি। এই হচ্ছে নীলকর সাহেবদের কুঠি, একসময় নীল চাষ হতো এই জায়গাটায়। আর তার ঠিক পাশে রয়েছে মঙ্গলগঞ্জ এপি স্কুল। চলুন দেখি কি আছে। এই হচ্ছে নীলকুঠি ভেতর। উপরের ছাদটাকে আবার ঠিক করে দেওয়া হয়েছে, হয়তো ভেঙে পড়েছিল, নতুন ঢালাই করা হয়েছে বোঝা যাচ্ছে। তো আজকে আমরা দাঁড়িয়ে আছি একটা ঐতিহাসিক জায়গায়, এটা বলতেই পারি। ইংরেজ আমলের স্থাপত্য আর সেই অত্যাচারী নীলকরদের জায়গা। আর এখান থেকে ওঠার ব্যবস্থা নেই, সিঁড়িটা ভেঙে পড়ে গেছে। তো অন্যদিকে দেখতে হবে আমরা কিভাবে উঠতে পারি। আস্তে আস্তে যেতে হবে, খুবই সংকীর্ণ জায়গা। চলুন উপরে যাওয়া যাবে।
এই পুরো আমরা উঠে গেলাম, এই দেখুন পাইরে করে করে ছেড়ে আর হয়তো উপরে যাওয়া যাবে না। তো ফার্স্ট ফ্লোর অবধি পৌঁছানো গেছে এবং উপরে ছাদটা ঢালাই করে দেওয়া হয়েছে। আপনারা কোথায় গেছেন? আমরা ইয়েতে সিন্নানি সিনাইতে পিকনিক করতে না ঘুরতে? ঘুরতে। একটু সাবধানে নামবেন আপনারা। প্রীতম চলে এসো, প্রীতম চলে এসো। রাস্তা ছিল চলা এগুলো। এই হচ্ছে নীলকুঠির বর্তমান অবস্থা। এই হচ্ছে সমগ্র নীলকুঠিটা। একটা চিলড্রেন্স পার্ক, এটা ঠিক নীলকুঠির উল্টো দিকেই। আর ইছামতির পাড়ে বেশ কিছু পিকনিক পার্টি এসছে, যেখানে পিকনিক হচ্ছে। তো সব মিলিয়ে জায়গাটা খারাপ নয়, বেশ ভালো, নিরিবিলি, একটা দিনে বেড়ানোর জন্য একদম উপযুক্ত জায়গা। আর ইছামতি নদীর পাশেই যে গড়ে উঠেছে মঙ্গলগঞ্জ সদন শিশু উদ্যান, সৌজন্যে মালিপোতা গ্রাম পঞ্চায়েত। তো বাচ্চা নিয়ে আসলেও অসুবিধা হবে না, বাচ্চাদের খেলাধুলার জন্য, আনন্দের জন্য। ওই সামনেই রয়েছে চিলড্রেন্স পার্ক, তো সেখানে আর যাচ্ছি না, দেখিয়ে দিলাম আপনাদের। তো আমরা এখন যেখানে নাইট স্টে করা যায় সেখানটায় যাব, এবং কীভাবে বুকিং করা যায়, কি করা যায়, সেটা আমরা একটু জানার চেষ্টা করব। থাকার জায়গা, তাই তো? এমনি কিভাবে বুকিং করতে হয়? এটা হচ্ছে অনলাইন বুকিং। অনলাইন কোন সাইটে যেতে হবে? এটা হচ্ছে মঙ্গলগঞ্জ ব্যাক প্যাকেজ ভিলা। মঙ্গলগঞ্জ ব্যাক প্যাকেজ ভিলা, আচ্ছা। ওখান থেকে আপনি বুকিং করতে হবে, পেমেন্ট ওখান থেকে হয়ে যাবে। আচ্ছা। আপনার কটেজগুলো হচ্ছে পার হেড 1400 টাকা। পার হেড 1400 টাকা। আর টেন্ট যেগুলো আছে, ফ্যামিলি টেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে পার হেড 1300 টাকা। এর মধ্যে আপনার শুরু থেকে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ আছে, লাঞ্চে থাকবে মাছ, ভাত, একটা সবজি, একটা ভাজা, চাটনি, পাপড়। আচ্ছা, এটা কি ইনক্লুডিং আপনি নিচ্ছেন টোটাল? এটা প্যাকেজের মধ্যে, টোটাল প্যাকেজটা আমাদের একদিনে, মানে ধরুন 1500 টাকা দিয়ে আমি যদি কটেজ বুক করি, তাহলে তার মধ্যে লাঞ্চটা ইনক্লুড, ডিনার আর সকালের ব্রেকফাস্ট। আচ্ছা, ডিনারে কি থাকছে? ডিনারে থাকছে রুটি খালে রুটি, ভাত হলে ভাত, আর চিকেন আলু ভাজা। আচ্ছা। আর সকালের ব্রেকফাস্ট থাকছে লুচি, আলুর তরকারি, আর একটা করে ডিম। আচ্ছা, ঠিক আছে, এটুকু। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার 8391042959। আপনার নামটা? আমার নাম কৌশিক হালদার। ঠিক আছে, ঠিক আছে। যদি কেউ ডাইরেক্ট ফোন করে বুকিং হয় সেটা হবে না? না। আচ্ছা, টোটালি আপনার অনলাইনের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, ভেতরে ঢুকলাম না, এমনি বাইরে থেকে, কারণ যেহেতু গেস্ট আছে তার জন্য আমি ভেতরে ঢুকলাম না, ওর জন্য আমি একটু ডেকে নিলাম বাইরে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। নাম কি তোর ভাই? ইন্দু হালদার। পড়াশোনা করছিস? কোন ক্লাস? আর কাজের ফাঁকে, এটা পড়াশোনার ফাঁকে কাজ?
প্রীতম ভালো লাগলো? খুবই ভালো লাগলো, খুবই সুন্দর জায়গা, আর একবার আসতে পারলে খুবই ভালো লাগতো। এটুকু কম সময়ের মধ্যে দেখা খুবই কষ্টের, তাও ভালোই লাগলো, সুন্দরই লাগলো। জানলে আর তো আগে আসতাম।